নাসির হোসেনকে শেষ কবে এমন হাসি খুশি মেজাজে মিরপুরে দেখেছেন মনে করতে পারছেন তো? ক্রিকেট ক্যারিয়ারের শুরুতে যিনি ছিলেন দলের অন্যতম কাণ্ডারি, যার হাতে ছিল ফিনিশিং রোলের ভূমিকা, কালের পরিক্রমায় সেই নাসির হোসেনই কিনা হারিয়ে গেছেন। মাঝে মাঝে যেভাবে দূর আকাশের নক্ষত্ররাও ছিটকে পড়েন, ঠিক নাসিরও যেন একইভাবে ছিটকে পড়েছিলেন বাংলাদেশের জাতীয় দল থেকে। তবে এর পেছনে নাসিরকেই কাঠগড়ায় তুলবেন ভক্ত সমর্থকদের এক অংশ। ক্রিকেট মাঠের বাইরে নাসিরের ব্যক্তিগত জীবনই তাকে এই অবস্থায় এনে ফেলেছে বলে মনে করেন অনেক ভক্তরাই। এমন ড্যাশিং লুকে নাসিরকে দেখে অনেকের মনেই নতুন করে আশা সঞ্চার হতেই পারে, তবে সেই আশার নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হতেও পারে। কারণ নাসির যে এই মুহূর্তে রয়েছে আইসিসির নিষেধাজ্ঞার মুখে। কখনো দেশের প্রচলিত আইনে মামলা, আবার কখনো বেপরোয়া জীবনযাপনের কারণে হয়েছেন চরমভাবে সমালোচিত। ব্যক্তিগত জীবনের কারণে মাঠে পারফর্ম করেও জাতীয় দলের দরজা ছিল নাসিরের জন্য বন্ধ। তবে শুরুতে যে বলেছিলাম নিজের ক্রিকেট ক্যারিয়ার ধ্বংসের পেছনে নাসিরের নিজেরও যথেষ্ট দায় রয়েছে, এর পাশাপাশি ক্রিকেট পাড়ায় প্রচলিত আছে আরেকটি কথাও। নাসিরের ক্রিকেট ক্যারিয়ার ধ্বংসের পেছনে নাজমুল হাসান পাপনের ক্রিকেট বোর্ডও জড়িত বলে মনে করেন আরেক পক্ষ। সেই কথার কিছুটা আভাস মেলে যখন পুরো দেশের মতো পরিবর্তনের হাওয়া লাগা বিসিবিতে নাসিরের পা পড়ে। ক্রিকেট থেকে নির্বাসনে থাকা নাসির হঠাৎ করেই মিরপুরে হাজির। কি কারণে বা কোন উদ্দেশ্যে বিসিবিতে নাসির, সেটা জানা না গেলেও ধারণা করা গেছে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাসিরের এই মিরপুরে ছুটে আসা। পছন্দের বিএমডব্লিউ গাড়িতে চেপে নাসির যখন মিরপুরে, তখন মিরপুরের একাডেমি মাঠে চলছিল এইচপি দলের বিশেষ ক্যাম্প। গাড়ি থেকে নেমে নাসির ছুটে গেলেন একাডেমি মাঠে। এইচপির কোচদের সঙ্গে কুশল বিনিময় শেষে আবারও ফিরে এলেন নিজের পছন্দের গাড়ির কাছে। তবে একাডেমির ভিতর থেকে নাসির যখন বেরিয়ে এলেন, সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের আরেক ফিনিশার খ্যাত শামীম হোসেন পাটোয়ারি। দীর্ঘদিন পরে নাসিরকে পেয়ে হয়তো জানার কমতি নেই এই তরুণ ব্যাটারের মনে। মিরপুর ত্যাগ করার আগে নাসিরের সাক্ষাৎ এক গণমাধ্যম কর্মীর সঙ্গে। তার সঙ্গেও বেশ কিছুক্ষণ খোশ গল্প করে নিজের পছন্দের সেই বিএমডব্লিউ চেপে গন্তব্যের পথ ধরেন আফসোসের আরেক নাম হয়ে থাকা নাসির হোসেন। দিবাকর চৌধুরী, কালবেলা।